বস এখানে বস, এখানে বস। আমার মা নেই, বাট আমার একটা মানি গর্ভধারী মানি, আমার গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো যেটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলায় আজকে টিফিন খাওয়া হয়ে গেছে আমাদের। আজকে কিন্তু আমরা কেউ কচুরি কচুরি আনিয়ে খাইনি, আজকে বাড়িতে চাউমিন বানিয়েছিলাম, চাউমিন খাওয়া হয়েছে। আর আজকে হবে আমাদের মেনু হচ্ছে দুপুরের মেনু চিলি চিকেন ফ্রাইড রাইস। তো চিলি চিকেনের এখন এই চিকেন ভাজা হচ্ছে, এখানে চলছে ভাজা। আর ফ্রাইড রাইসের এখন কিছুই হয়নি, ভাতও করা হয়নি, কিছু না। হ্যাঁ, একদিকে চিকেন ভাজা চলছে আর এদিকে সেই যখন ব্লগটা স্টার্ট করলাম তখন শুনলেন না ওখান থেকে মনি ডাকলো মা করে, তার মানে আমার পড়াটা ধরতে হবে। তো এখানে ওই যে পড়া ধরতে বসে গেছি। ম্যাডাম একটু ঘুম থেকে দেরি করেই উঠেছেন, যেহেতু ওনার এখন স্কুল ছুটি পড়ে গেছে। তো তারপরে উঠে ও পড়াগুলো আগে রেডি করে নিচ্ছে, ও উঠে আগে পড়াগুলো রেডি করে নেয়, নিয়ে তারপরে সারা দিনটা দুষ্টামি করার জন্য হাতে রেখে দেয়। এখানে পড়াগুলো রেডি করে নিচ্ছে, আর এই সময়টাতেই আমার বেশি কাজে তারা থাকে, রান্না বান্না ভিডিও আপলোড এগুলো থাকে, আর এই সময়টাতে ওর পড়া ধরার চাপটা বেশি হয়। তো এখানে পড়াটাও ধরে নিলাম, নিয়ে তারপরে এখানে চিলি চিকেন করতে চলে এসেছি। আমি চিলি চিকেন করার জন্য যে আদা রসুনটা যে পেস্ট করেছিলাম না মাংসটা ম্যারিনেট করার জন্য, তো ওটাই একটুখানি রেখে দিয়েছিলাম। তো চিকেনগুলো ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলেতেই, একটু বেশি ছিল, আমি একটুখানি হাতায় করে তুলে রেখে দিলাম। তো সেই তেলেতেই ওই যে আদা রসুনটা পেস্ট করেছিলাম মাংস ম্যারিনেট করার জন্য, সেটাই দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। যখন দেখলাম যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটুখানি ছাড়িয়ে নিলে ভালো হতো। ছাড়িয়ে নিলে মানে ওই যে যেমন গোল গোল পাড়া হয়ে আছে না ডুমো ডুমো, ওগুলো থেকে একটা একটা করে ছাড়িয়ে নিলে সেটা ভালো হতো, কিন্তু আমার আর অত সময় হয়নি। এদিকে মনির পড়া ধরার তারা, আবার এদিকে রান্না। তো তারপরে এখানে ক্যাপসিকামগুলো সেগুলোকেও ভেজে নিলাম, নিয়ে তারপরে 1 চামচ ভিনিগার দিলাম, 1 চামচ চিলি সস দিলাম, এটা চিলি সস দিচ্ছি, তার আগে সয়া সস দিয়েছি 1 চামচ। আর তারপরে একটুখানি নাড়াচাড়া করে নিই, এবার একটুখানি টমেটো সস দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার একটুখানি এটা ভাজা ভাজা করে নিই, বেশি ভাজতাম না, জাস্ট একটু নাড়াচাড়া করে তারপরে আমি জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করব, করে আমি এই একটু কালার আসার জন্য না আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করি, তাহলে না বেশ সুন্দর একটা কালার আসে। তো এখানে অল্প নুন দিচ্ছি, নুনটা আমি অল্প দিচ্ছি, যদি আবার পরে লাগে দেবো, কারণ নুন এই চিলি সস সয়া সস সব সসেতে মোটামুটি নুন থাকে, নুনটা অল্প দিলাম। তারপরে এই যে কাশ্মীরি রেড চিলিটা দিলাম, আপনারা দেখতে পেলেন। এবার টকবক করে এটা ফুটছে, যে চিকেনগুলোকে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আমি আর চিকেনটা কীভাবে ম্যারিনেট করলাম কি না এটা আমি আর দেখালাম না, দেখে অনেকবার আমি দেখিয়েছি ভিডিওতে। তো তারপরে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন এখানে ওই যে ফ্রাইড রাইস করবো, তো তার জন্য এখানে গাজর ক্যাপসিকামগুলো কাটছিলাম। আর এই যে হয়ে গেছে আমার চিলি চিকেন আর রাইস, এই নিয়ে এখন বসে যাবো। আর অল্প একটুখানি স্যালাড নিয়েছি। মেয়েরা ওই রুমে বসেছে, আমার সাথে কেউ বসছে না, কারণ ওরা সব টিভি দেখতে দেখতে খাবে, তো আমার অত টিভি ফিভি লাগবে না, আমি এখানে খেয়ে নিচ্ছি। নিয়ে এখন আর বাসন টাসন ধোয়া আছে, মনির টিউশনও আছে। তো দেখুন এই যে আমার রাইস আর চিলি চিকেন খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, নিজে রান্না করেছি বলে প্রশংসা করছি না, খেতে সত্যিই সুন্দর হয়েছিল। আমি তো ওকে মানা করেছি, ও বলে নাই যে আমি দোল খাবো, ওকে দোল খাওয়াস না, তুই এইভাবে ওকে দোল খাওয়াস না, ও ভয় খেয়ে যাচ্ছে মনি, ও বলে নাই যে আমি দোল খাবো। তুই ওকে গ্লুকন্ডি খাওয়াচ্ছিস, ওকে হেলদি খাওয়াচ্ছিস, ভাত খাওয়াচ্ছিস, সরি ওর ওর মানে খাবারের শস্য ওগুলো খাওয়াচ্ছিস, কিন্তু ও বলে নাই যে আমি খাবো এই দোল খাবো। ও খাবার কি ও যত না পায়খানা করে ভর্তি করে আগে, ও দোল খেলে না ও বেশি হাঁকা করে, কারণ কেন বলতো ও ভয়েতে ওরকম পায়খানা করে। দোল খাওয়াস না, আর তুই দেখছিস সেখানে মজা, ওকে মানা করছি মনে ওকে দোল খাওয়াস না, ও বলেন না আমি দোল খাবো। তুই গ্লুকন্ডি খাচ্ছিস তখন সে গ্লুকন্ডি খাচ্ছিস, আর গ্লুকন্ডি করে খাইতে পারছে, ওকে দেখ সম্পর্ক হচ্ছে ও বেশি করে পায়খানা করে ফেলে। ও খাবার খেয়ে যত না হাগে তোর হাতে, ও দোল খেয়ে বেশি পায়খানা করে ফেলবে। মন প্লিজ ও কমই করিস না। বেশ তত লাঠিটা কোথায় গেল, মা গো বেচারি ভয়েতে একবারে কিরকম করছে। এ বাবা দেখ মনি অমনি করিস না, করিস না এরকম, মনি এরকম করিস। মনি তোর বান্ধবী দাঁড়িয়ে ওই দেখ ওখানে, ওই যে ববিতার মেয়ে। হাই হ্যালো করে এখান থেকে, ও মানে ডান্স ক্লাসেই যাচ্ছে, ড্রেস পরে আছে ডান্স ক্লাসে। পাখিকে ডিস্টার্ব করতে তুই ব্যস্ত, আমি কিন্তু পুলিশ কেস করবো তোর নামে, তুই ওকে ওরকম করছিস, ওকে ওকে টর্চার করছিস মনি। হ্যাঁ ও ভিক্টিমের হয়ে আমি কথা বলছি তো মনি, ও ভয় পায়খানা করে ফেলবে অনেক। মনি প্লিজ ওকে অমনি করিস না।
এই পাখিটাকে আর কি খেতে বাকি আছে, একে দুধ খাওয়াচ্ছে, যা হরলিক্স হেলড্রিঙ্ক সব খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে, এখন আবার দোল খাওয়াচ্ছে। ঠিক আছে, মনে টিউশন পড়া 4টে থেকে 5:30। পাপা দিয়ে গিয়েছিল, আজকে আমি দিতে আসিনি, আমি নিতে এসেছি। পাপা চলে গেছে দোকানে, আর এখন মনি আর আমি বাড়ি। মনিকে নিয়ে টিউশন থেকে বাড়ি ফেরার পথে মনি বলছিল, মা তোমার মায়ের জন্য আজকে মনটা খারাপ করছে না? ও বুঝতে পারছে আমি ওদের কাছে হাসি খুশি থাকার চেষ্টা করি। কেউ বুঝতে পারুক না পারুক, আমার হাজব্যান্ডও আমার কতটা বুঝে উঠতে পারে না, কিন্তু মনি ঠিক বুঝে যায় যে মা উপরে উপরে নাটক করে এরকম হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু মায়ের ভিতরে আজকে কোথাও কষ্ট হচ্ছে। আমি হয়তো কোথাও রুমে হয়তো চুপ করে একটু বসে আছি, ও এসে মা করে কোলে ঝাঁপিয়ে পড়ে, বুঝতে পারে যে মা মন খারাপ করছে এখন। তো এখন এই যে এসে বাসনগুলো ধুয়ে রেখে গিয়েছিলাম, ওগুলো তুলে রাখছি। তো এখন বাজছে সন্ধ্যে 8টা। ও বাবা, 8টা বেজে গেছে। তো এখন মেঘাকে নিয়ে একটুখানি বেরোতে হবে, কারণ মেঘা রানী কিছু একটু কিনে আনবে ওর মায়ের জন্য। আমি জানি না কি নিয়ে আসবে কি না। যাই, দুই বোনে এখানে যুক্তি আলোচনা সলা পরামর্শ, এখানে মিটিং অনেক কিছু বসেছে। ঠিক আছে, তো ওদের হয়ে গেছে সব মিটিং বুটিং করা হয়ে গেছে। তো মিটিং কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ, তাই এবারে যাবো, কিন্তু আমি জানি না ওদের মিটিংয়ে কী ডিসিশন নেওয়া হয়েছে। সেটা এখন যাই, কী নেয় দেখি, তারই বুঝতে পারবো। তো চলুন ফটাফট বেরিয়ে যাই, চায়ের কাপটা নিয়ে যদি ঘর ঘুরছি, ফটাফট বেরিয়ে যাই। আর রাতে রান্না করতে হবে না, কারণ রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়ে গেছে। বস এখানে, বস এখানে, বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হচ্ছে আমাকে একটুখানি ব্যালেন্সটা বলেন। গণেশ দা একটু তাড়াতাড়ি। সবাইকে আগে জানাই হ্যাপি মাদার্স ডে। আমার মা নেই, বাট আমার একটা মানি, গর্ভধানী মানি, বাট আমার এই যে দুটো আছে মা, এই একটা, আর একজন ক্যামেরা ধরে আছে এখানে আমার হাত দেখে নিন। তো ওরা কেক আনতে গেছিল, ওরা বোধহয় আমি বললাম না সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম মেঘাকে নিয়ে, তো সমস্ত কেক দোকানে বিক্রি হয়ে গেছিল, একটাও থাকে না। কেক আনতে গিয়ে সমস্ত দুটো দোকানে দেখলাম সেই কেক শেষ হয়ে গেছে। তো সেই জন্য মেঘা বললো ওই যে পিস পিস কেকগুলো পাওয়া যায় না, ওইগুলো নিয়ে যেতে বলেছিল। তো আমি বললাম ওগুলো নিতে হবে না, তাহলে এটাই নে। তো এই একটা নিয়ে এসছে, এখানে লেখা আছে মম, বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে তো আর ছুরি দিয়ে কাটা সম্ভব না। আর আর কেক ছিল সেগুলো খুব বড় বড়, তো অত বড় কেক আমরা নিতে চাইছিলাম না, তো সেই এটাই নিয়ে আসা হয়েছে। তো এটাই আমি এখন ওদের দুই বোনকে খাইয়ে দেবো। আর মনিকেও। আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না, তাই জন্য আমি নিজেই খেয়ে নিলাম। আচ্ছা, তুমি আসো। তো চলুন ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। এখানে মেঘায় যে ঝুমাচ্ছে, ওর ঘুম এসে গেছে অলরেডি। আর এর চোখে দেখুন কোনো ঘুম নেই, একদম হ্যাঁ মস্ত আছে। সকাল 6টাতে উঠে আমার এই এনার্জি, 10টাতে উঠেও এই এনার্জি। হ্যাঁ, কিন্তু আজকে 11টায় ঘুম থেকে উঠেছে, তো এই এনার্জিটা আরও তুমি আছে। তো চলুন ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ব্লগে কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন। তো আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট করুন। গুড নাইট। মেঘা তাড়াতাড়ি পাচ্ছে না, ঘুমের চোখটা নিয়ে এখন বড় করে তাকিয়ে যাবে, সেই থেকে এই 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 করেই যাচ্ছে। তার কারণ আছে, ওইটা দিয়ে তাকিয়ে বসেছে কখন মা খাওয়াবে। তো চলুন আজকের মতো বাই।